মহাবিপর্যয় তা নিয়ে কিন্তু কাঁটাছেঁড়া চলছে বিধানসভায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন এটি পূর্বতন সরকারের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীকে পরিণত করা হয়েছে। কোনো বিপর্যয় এনডিআরএফ সেনাকে ডাকা হয়নি, একজনকেও ছাড়া হবে না। প্রাক্তন মেয়রের সই পর্যন্ত রয়েছে। বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এখানে একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, sub assistant engineer, Sri Nirmalendu Sardar, assistant engineer, Sri Ranjan Das, executive engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কাউকে ছাড়া হবে না। 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, উদ্ধার কাজের ছবিটা একবার আপনাদের দেখাই। সরাসরি নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কিছুক্ষণ আগেও সেনা জওয়ানরা তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছিলেন। যে অংশের ছবি আমরা দেখাচ্ছি সেখানে কংক্রিটের চাঙড় তুলে একেবারে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন সেনা জওয়ানরা। আবির, দেখো একেবারে, এবং সরাসরি তোমাকে সেই ছবিটা দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখান থেকে সরাসরি দেখা যাচ্ছে যে এনডিআরএফ এর টিম এবং তার সাথে সাথে কলকাতা পুলিশও রয়েছে, এবং তার সাথে আমরা জানি যে আর্মির অফিসাররাও রয়েছে। মোট 7টি টিম বিশেষ দলে ভাগ হয়ে এই কাজটি চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা আর্মি সূত্রে জানা যাচ্ছে 31 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, এবং ঘটনাস্থলেই তাৎক্ষণিক চিকিৎসা যাতে তাদেরকে করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে, এবং 10টি শয্যার একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে এখানে। এবং যেখানে এখান থেকে যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে, এবং তারপরে প্রয়োজনে তাদেরকে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে এসএসকেএম হাসপাতালে শিফট করার যাতে পুরো ব্যবস্থা করা যায় দ্রুততার সাথে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা দেখছি যে দুদিকে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে দুদিকে কিন্তু ইতিমধ্যে এই ক্রেনের সাহায্য নিয়ে এনডিআরএফ এর যারা এখানে জওয়ানরা রয়েছেন তারা এখানে উদ্ধার কার্য চালাচ্ছেন। এবং এই যে উদ্ধার কার্য যেটা চালানো হচ্ছে, সেই উদ্ধার কার্য সকাল থেকে যেটা শুরু করা হয়েছে সেটা এখনো পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকতে পারেন এরকম অনেকেই আশঙ্কা করা হচ্ছে, এবং বিভিন্ন রকমভাবে আওয়াজ শোনা যাচ্ছে কিনা, বা এখানে যারা উদ্ধার হয়েছেন তাদের কাছ থেকে কিছু, যারা বলতে পারছেন তাদের কাছ থেকে নেওয়া তথ্য নিয়েই কিন্তু তারা বিভিন্নভাবে এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। একেবারে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এই সকাল থেকে তাদের বিশেষ লাইটের ব্যবস্থাও রাখা হয়েছে সন্ধ্যের পরে, যাতে তারা এই তল্লাশি অভিযান চালাতে পারেন। কিন্তু আপাতত যত দ্রুততার সাথে এই সূর্যের আলো থাকাকালীন, অর্থাৎ দিনের বেলা, এই যে তল্লাশি অভিযান আরো দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় চালিয়ে যেতে চাইছেন যারা এখানে রয়েছেন উদ্ধারকারীরা, সেই ছবিটাই ধরা পড়ছে। একেবারে আবির, দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন। এখনো পর্যন্ত এই কংক্রিটের স্তূপের তলায় প্রাণের স্পন্দন রয়েছে, প্রাণের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। বাকি প্রাণ বাঁচাতে এভাবেই নিরন্তর প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, পুলিশ, দমকল এবং সেনা জওয়ানরা। আর এরই মধ্যে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না, কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না,
আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। তারাতলায় বিপর্যয় এবং বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, কলকাতায় গতকাল যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের সাহায্যে 50,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে দিনরাত কাজ করে সমস্ত সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। পোস্ট পিএমও। তারাতলা বিপর্যয়ে 24 ঘন্টা পার, এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে। আর গতকাল বেলা 12টা 7 মিনিট নাগাদ যখন এই বিপর্যয় ঘটে, যখন এই দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু সর্বপ্রথমে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন এলাকার বাসিন্দারাই। শোনাবো তাদের কি বক্তব্য। বড় শব্দ, একবার বড় শব্দ শুনেছি কি কিছু হয়েছে, তারপরে এসে দেখছি যে এটা মাল পড়ে গেছে পুরো। তারপরে এরা যারা রান্না করছিল তারা কাঁদছে, আমার বাবা আছে, আমার কাকা আছে, এ আছে, কি করে বার করব, কি করে। খাওয়া দাওয়া তো এখনো পড়ে আছে, দেখতে পারেন আপনি, খাওয়া দাওয়া ভিতরে আছে। কতজন শ্রমিক রোজ কাজ করে? 60 জন ছিল টোটাল, ওদের কন্ট্রাক্টরে 60 জন ছিল টোটাল। 60 জনের 3 জন রান্না করতো, 3 জন জল দিত, লেবারদের লেডিস জল দিত। তারপরে 3টে লোক আসছিল জল খেতে, টিফিনের সময় জল খেতে আসছিল, তখনই যে পড়ে গেছে। কিরকম ছাদ ছিল ওপরটা? উপরে ছাদ টিনের, 4 তলা সমান? 4 তলা সমান, কোন টিনের কঙ্কলে। হ্যাঁ, আর মাঝের ছাদটা হচ্ছিল। উপরে ছাদটা জল দিচ্ছিল ছেলেটা, ওই জলতে ওই 4 ইঞ্চির গাঁথনি, ওইটাই ধরো না 12টা দিয়ে 2টো পর্যন্ত ছিলাম আমরা, 3-4 জনকে বের করেছি। আগে থেকে পারছিলেন না কেন? মানে ওরকম চাপা পড়ে তো চাপা পড়ে গেছে, তো বড় বড় লোহা আছে, কি করে বার করবো বলুন না। বার করতে গেলে তো কাটার জিনিস চাই না, কাটার জিনিস তো আমাদের কাছে নাই। এই গোডাউনে যখন বিপর্যয় ঘটে হাত লাগিয়েছিলেন পাশের কারখানা কর্মীরা। একেবারে দুর্ঘটনা যখন ঘটেছে সেই সময়ের ছবি দেখুন। জ্যান্ত আছে, এখানে জ্যান্ত আছে, আওয়াজ আসছে। আছে চাচা ছিল আগে, জল চাইছিল, আমরা জল দিয়েছি। ঠিক আছে, এখান থেকে অনেকে আছে, চাচা ছিল আগে। কতজন আছেন? कितना आदमी आप लोग सुनते पाচ্ছেন? কতজন আছেন? কতজন আছেন? 4 আদমি। আমরা জল পাঠাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না। হচ্ছে কাজ হচ্ছে। আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।